হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজ আমরা ক্লাস 9-এর হিস্ট্রি তোমাদের ফার্স্ট চ্যাপ্টার ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এই চ্যাপ্টার থেকে 2 মার্কসের বেশ কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমরা আজকে দেখে নেব, তার আনসারগুলিও বুঝে নেব। আর তোমাদের প্রিভিয়াস ক্লাসগুলিতে 2 মার্কসের কোশ্চেনের আনসারগুলি দেখে নিয়েছিলাম, বুঝেও নিয়েছিলাম, আর শর্ট কোশ্চেনগুলোও কিন্তু আলোচনা করে নিয়েছিলাম। প্রিভিয়াস ক্লাসগুলি যারা দেখনি তারা অবশ্যই প্লেলিস্ট চেক করে ক্লাসগুলি দেখে নাও। আর তোমাদের 1 জানুয়ারি থেকে একটা পেড ক্লাস স্টার্ট হয়েছে, মেনলি তোমাদের 7, 8, 9, 10-এর জন্য। তো ক্লাস 9-এর বলি, ক্লাস 9-এর হিস্ট্রি জিওগ্রাফির হ্যান্ডরিটেন নোট আর স্যারের লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের নোট সেই গ্রুপের মধ্যে প্রোভাইড করা হচ্ছে। আর তার সাথে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার এই 4টে বিষয়ের আনসারের পিডিএফ সেই গ্রুপের মধ্যেই কিন্তু দেওয়া হবে। ইউটিউবে যেমন ক্লাস হয় সেগুলো তো হবেই, মানে ফ্রি ক্লাস। তার যারা পিডিএফের ধরো মানে যেগুলো হয়তো ইউটিউবে কমপ্লিট করা হবে না, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ নোটস, সেগুলো কিন্তু বোঝানোও হবে তোমার ওই পেড ক্লাসের মধ্যে, পেড গ্রুপের মধ্যে। আবার আনসারের পিডিএফগুলো সেখানে কিন্তু দেওয়া হবে। প্রত্যেকটা সামেটিভের আগে তোমাদের সাজেশন প্রোভাইড করা হবে, সেই সাজেশনের আনসার মানে উইথ আনসার সেগুলো প্রোভাইড করা হবে। আমরা আগের ক্লাসে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে সাজেশন পেয়ে, মানে সাজেশান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পেয়েছো, অনেকে ফার্স্ট পর্যন্ত হয়েছো, খুব ভালো লেগেছে শুনে। আগের বার আমরা সাজেশানের কোনো আনসার দিইনি, উইদাউট সাজেশান মানে উইদাউট আনসার দিয়েছিলাম। এবার কিন্তু যারা পেড গ্রুপে জয়েন করছো, অনেকেই জয়েন করেছো, যারা ইন্টারেস্টেড তারা খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও। আর বলছি সেই গ্রুপের মধ্যেই কিন্তু সেই সাজেশনের আনসারগুলো সেখানে পিডিএফ আকারে দেওয়া হবে। তাই যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই স্যারের সাথে কন্ট্যাক্ট করে নাও। স্যারের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি। দেখো, আজকে যে কোশ্চেনগুলি আলোচনা করব তার মধ্যে সব কটা কোশ্চেনই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। ফার্স্ট রয়েছে সন্দেহের আইন। সন্দেহের আইন কি? যে ফ্রান্সে, আমরা জানি ফ্রান্সের যে রাজবংশ ছিল সেটা স্বৈরতান্ত্রিক ছিল, তারা নিজের ইচ্ছে মতোই মানে পুরো সাম্রাজ্যটা পরিচালনা করতেন। তো ফ্রান্সের শাসনকালে এক বিশেষ আইনের দ্বারা বিপ্লবীদের কি সন্দেহের আইন, বিপ্লবী বিরোধী সন্দেহ যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যেত। আমরা লেটার দ্য ক্যাশ সম্বন্ধে পড়েছিলাম আগের ক্লাসটি যারা দেখোনি তারা, মানে ফার্স্ট একটা টপিক ওয়াইজ ক্লাস দেওয়া হয়েছিল, সেখানে শুধুমাত্র টপিকটাই ডিসকাস করা হয়েছিল ফার্স্ট সেকেন্ড ক্লাসে। তোমরা কিন্তু সেই ক্লাসটা খুব ভালোভাবে দেখে নাও, সেখানে ম্যাক্সিমামটাই বলে দেওয়া হয়েছে। ওকে, তো এই সন্দেহের আইনটা কি? যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যেত, মানে বিনা সন্দেহই, মানে সন্দেহ করেই তাদেরকে, মানে সে যদি দোষ নাও করতো তবু তাকে গ্রেপ্তার বা অ্যারেস্ট করে নেওয়া হতো। বিপ্লবী আদালতে তাদের বিচার হতো। এই বিশেষ যে আইন সেটাই হচ্ছে সন্দেহের আইন। নেক্সট কোশ্চেন, সেপ্টেম্বর হত্যাকাণ্ড। সেপ্টেম্বর হত্যাকাণ্ডটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট। বলছে ফ্রান্সের রাজতন্ত্রের সমর্থক বহু মানুষ কারাগারে বন্দী ছিল, অনেক মানুষকেই কারাগারে বন্দী করা হতো। তো যারা রাজতন্ত্রের সমর্থক ছিল তারা কারাগারে বন্দী থাকতো, এবং ফ্রান্সের রাজতন্ত্র বিরোধী উত্তেজিত জনতা কারা কক্ষে ঢুকে রাজভক্ত সন্দেহে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে। সেটা কত তারিখে? 5 সেপ্টেম্বরে, মানে 2 থেকে 5 সেপ্টেম্বরের মধ্যে 1792 খ্রিস্টাব্দে এই ঘটনাকে সেপ্টেম্বর হত্যাকাণ্ড বলা হচ্ছে। তাহলে মেনলি মানে রাজতন্ত্রের রাজভক্ত এই সন্দেহে হাজার হাজার মানুষকে, রাজতন্ত্র বিরোধী যারা জনতা ছিল, মানে রাজতন্ত্রটা একেবারেই তাদের পছন্দ ছিল না, মানে অত্যাচার সহ্য করতে করতে মানুষ যখন আর পারছে না সেই মুহূর্তটাকে নিয়ে, তাই না? তখন কি করেছে তারা, সেই অত্যাচারটা যখন সহ্য করতে পারছে না তখন সেই উত্তেজিত জনতা হঠাৎ কারাকক্ষে ঢোকে, মানে বিনা কিছু ভেবেই, তাই না? শুধুমাত্র সন্দেহ করে যে তারা রাজতন্ত্রের ভক্ত, সেই সমস্ত মানুষগুলোকে নির্বিচারে হত্যা করেছিল। সেটা সেপ্টেম্বর মাসে ঘটেছিল, 2 থেকে 5 তারিখের মধ্যে। এই ঘটনাটাকেই বলা হচ্ছে সেপ্টেম্বর হত্যাকাণ্ড। নেক্সট ওয়ান, জননিরাপত্তা সমিতি কি, এর দায়িত্ব কি ছিল? দেখো, জননিরাপত্তা সমিতি হচ্ছে জাতীয় মহাসভার শাসনকালে ফ্রান্সের সন্ত্রাসের নামে এক তৎকালীন শাসন চালু হয়, তার একটি অন্যতম অঙ্গ ছিল জননিরাপত্তা সমিতি। বলছে জাতীয় মহাসভার যখন শাসন কার্য পরিচালনা হচ্ছে, ফ্রান্সের সন্ত্রাসের যখন আপাতকালীন শাসন চালু হয়, তার অন্যতম একটা অঙ্গ ছিল জননিরাপত্তা সমিতি। আর ফ্রান্সের অভ্যন্তরীণ গোলযোগ ও বৈদেশিক আক্রমণের সম্ভাবনা দূর করে বৈপ্লবিক আদর্শে রক্ষা করার উদ্দেশ্যে
1793 খ্রিস্টাব্দে জননিরাপত্তা সমিতি গঠিত হয়। সম্ভাবনাকে দূর করে বলছে বৈদেশিক আক্রমণ, বিভিন্ন গোলযোগ বা গণ্ডগোল সেই সমস্ত যখন দূর করতে হবে সেই উদ্দেশ্যে কিন্তু এই জননিরাপত্তা সমিতিটি গঠিত হয়েছিল। নেক্সট চলে আসি, গিলোটিন কি? গিলোটিন হলো একটি যন্ত্রবিশেষ। গিলোটিন এক কথায় একটা যন্ত্রবিশেষ। শর্ট কোশ্চেনে তোমাদের আসে যে গিলোটিন কি, তো গিলোটিন একটা যন্ত্র। এর আবিষ্কর্তা হলেন ফরাসি ডাক্তার গিলোটিন। তো তার নাম অনুসারেই সেই যন্ত্রটার নাম অনুসারী, মানে ডাক্তার গিলোটিনের নাম অনুসারী, এটা যেহেতু গিলোটিনটা আবিষ্কার ডক্টর গিলোটিনই করেছিলেন, তার নাম অনুসারে এই যন্ত্রটার নাম হয়েছিল গিলোটিন। ওকে, তো এই যন্ত্রের সাহায্যে ফ্রান্সের রাজত্বকালে বহু মানুষের শিরোচ্ছেদ করে হত্যা করা হয়, মানে গিলোটিন যন্ত্রের সাহায্যে। নেক্সট হচ্ছে থার্মিডোরীয় প্রতিক্রিয়া কি? আমরা রোবেসপিয়ারের কথা পড়েছি। রোবেসপিয়ারের সন্ত্রাসের শাসন দ্বারা ফ্রান্সে ব্যাপক হত্যাকাণ্ড চালান। এতে আতঙ্কিত হয়ে জ্যাকোবিন দল, আমরা জ্যাকোবিন সম্বন্ধেও পড়বো। জ্যাকোবিন তোমাদের ক্লাস 9-এর জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট, ব্রড কোশ্চেনের জন্য। জ্যাকোবিন টিকাও আসতে পারে। তো 1794 খ্রিস্টাব্দের 27শে এপ্রিল রোবেসপিয়ার ও তার অনুগামীদের বন্দি করে পরদিন তাদের গিলোটিনে হত্যা করা। গিলোটিনে হত্যা করা মানে হচ্ছে তাদের মাথা কেটে ফেলা। এই ঘটনা হচ্ছে থার্মিডোরীয় প্রতিক্রিয়া। লাল সন্ত্রাস কি? এটাও খুব 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 ইম্পর্টেন্ট, যে ফ্রান্সে 13 এপ্রিল থেকে 27 জুলাই পর্যন্ত রোবেসপিয়ারের একক নেতৃত্বে ভয়াবহ সন্ত্রাস চলে। এই সময় সন্ত্রাসের প্রয়োজন ফুরিয়ে গেলেও রোবেসপিয়ার নিজের ইচ্ছা জোর করে বাস্তবায়িত করতে গিয়ে হাজার হাজার মানুষকে সন্ত্রাসের মাধ্যমে হত্যা করেন। এই যে ঘটনা, সেটাই হচ্ছে লাল সন্ত্রাস। ওকে, তো নিজের ইচ্ছার ওপর জোর করেই হাজার মানুষকে হত্যা করেছিলেন। লাস্ট ওয়ান, ডাইরেক্টরি শাসন কি? এটাও ইম্পর্টেন্ট ভীষণ। দেখো কি বলছে, যে 1795 খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার 5 জন ডাইরেক্টর বা ব্যক্তির একটি কমিটির হাতে তুলে দেওয়া হয়। এই শাসন ডাইরেক্টরি শাসন নামে পরিচিত। মানে 5 জন 1795 খ্রিস্টাব্দে সংবিধানে ফ্রান্সের যে শাসনভার ছিল, যে স্বৈরতান্ত্রিক শাসন কার্য ছিল, সেই শাসনতন্ত্রটা 5 জন ডাইরেক্টরের পদে, ডাইরেক্টর বা ব্যক্তিকে একটা কমিটি করা হয় 5 জনের। সেই 5 জন কমিটির হাতে বা সদস্যের হাতে তুলে দেওয়া হয়। এই যে শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত। ডাইরেক্টরদের শাসনকালে ফ্রান্সের শাসন ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছিল। এমনি তো রাজারা মানে আর যে রাজারা ছিলেন ফ্রান্সের, তারা তো শাসন কার্য চালাতেন, এবং তারা একসময় কী করেছিলেন, ডাইরেক্টরদের হাতে শাসন কার্য তুলে দিয়েছিলেন। তো ডাইরেক্টররা কী করতো, সাধারণ মানুষের উপর অকথ্য অত্যাচার চালিয়ে যেত। তখন সাম্রাজ্যটা, ফ্রান্সের যে শাসন ব্যবস্থা ছিল, সেটা আরোই ভঙ্গুর হয়ে পড়েছিল, মানে ভেঙে গিয়েছিল। তাহলে আজকে দেখো ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে যে 2 মার্কসের কোশ্চেনগুলি হয়। প্রিভিয়াস ক্লাসেও আমরা 2 মার্কসের কোশ্চেন আলোচনা করেছিলাম, আজকেও করলাম। নেক্সট ক্লাসেও আমরা 2 মার্কসের, কারণ 2 মার্কস ফরাসি বিপ্লব থেকে 2 মার্কস 3 মার্কসের কোশ্চেন অনেক পড়তে হয়। আর শুধুমাত্র ইম্পর্টেন্টগুলোই আমি এখানে তোমাদেরকে প্রোভাইড করছি। তো তাই আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে, আর ভিডিওটি কী করবে, বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে। আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আগেই বললাম যে তোমাদের পেড ক্লাস স্টার্ট হয়ে গেছে 1 জানুয়ারি থেকে। হিস্ট্রি, জিওগ্রাফি আর স্যারের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের হ্যান্ড রিটেন নোট তোমাদের প্রোভাইড করা হচ্ছে। অনেকেই অ্যাডমিশন নিচ্ছ, অনেকেই নিয়ে ফেলেছো অলরেডি। এখনও পর্যন্ত যারা ইন্টারেস্টেড থাকছো যে নেব না এরকম ভাবছো, তারা অবশ্যই নিয়ে নাও। কারণ কি, তোমাদের এই যে আজকে যদি তুমি জয়েন হও মানে পেড ক্লাসে, তাহলে কিন্তু আগের যে 1 জানুয়ারি থেকে এখনও পর্যন্ত যে নোটসগুলো দেওয়া হচ্ছে সেই গ্রুপের মধ্যে সমস্ত কিছুই পেয়ে যাবে। কিন্তু যখনই তুমি ফেব্রুয়ারিতে জয়েন করবে, ধরো ফেব্রুয়ারির 1 তারিখ তুমি জয়েন করলে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই নোটস পেতে গেলে, জানুয়ারির নোটস পেতে গেলে পুরো জানুয়ারিটার জানুয়ারির ফিজটাও তোমাদের কিন্তু দিতে হবে। এই জন্য দেরি না করে জয়েন হয়ে যাও। আর আজকে যদি তুমি জয়েন হচ্ছ, তোমার কিন্তু 1 জানুয়ারি ফেব্রুয়ারিটা পে করতে হবে। ওকে, তাই যদি কেউ ইন্টারেস্টেড থাকছো, বললাম আগেই যে রায়মার্টিন যে আনসারগুলো থাকবে পিডিএফ, প্রশ্নবিচিত্রার আনসার, তার পিডিএফও সেই গ্রুপের আনসারের পিডিএফ সেই গ্রুপের মধ্যে কিন্তু দেওয়া হবে। আর সাজেশনও অবশ্যই 100% সাজেশনও তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে। যদি কেউ ইন্টারেস্টেড থাকছো বা হচ্ছো, তাহলে স্যারের সাথে কন্ট্যাক্ট করে নাও। আমি স্ক্রিনে স্যারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। তাহলে আজ এই পর্যন্তই। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। থ্যাংক ইউ।